ট্রেন্ডি ফার্নিচার নিয়ে ওই আপনার বেডরুম সাজাবেন এই নিয়ে চিন্তা করছেন এবং সার্চিং করছেন ট্রেন্ডি ফার্নিচার হিসেবে কি কি ডিজাইন চয়েস করা যায়, তাই তো? সালাম এভরিওয়ান, বিডি ফার্নিচার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে যখন যে আইটেমটা রেডি হওয়ার সাথে সাথে ডেলিভারির পূর্বে অন্তত একবার দেখানোর জন্য আজকে আপনাদের জন্য যে চমৎকার আইটেমটা রেডি করেছি, এটা একটা দিবান এবং দিবানটা ডেলিভারি যাবে ধানমন্ডিতে। উনি আমাদের খুবই পরিচিত এবং খুবই ক্লোজ একজন ইউজার এবং আমাদের কাছ থেকে শুরু থেকে ওনার সকল ফার্নিচার আমাদের কাছ থেকে নিয়েছেন এবং আগামী দিনগুলোতে ওনার আপনজনদের যত ফার্নিচার লাগবে সবগুলো ফার্নিচার আমাদের কাছ থেকে নেবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা এই দিবানটা নিয়েই বলছি, আর পরে দেন আপনার কথা আসছি যে কথা দিয়ে শুরু করেছিলাম। এই দিবানটা আমরা মেক করেছি আপনার মেহগনি সলিড কাঠ দিয়ে, যদিও এই মুহূর্তে দেখা যাচ্ছে না এটাকে মেহগনি কাঠ দিয়ে করেছি না সেগুন দিয়ে করেছি। আমরা জাস্ট যেটা দিয়ে করেছি সেটি আপনাকে শেয়ার করলাম। আপনারা চাইলে সে মেহগনি সলিড কাঠের পরিবর্তে আপনারা চাইলে সেগুন সলিড কাঠ ব্যবহার করতে পারেন। আর আমরা এই কালারটা করেছি হোয়াইট ডোকো কালার। যিনি অর্ডার করেছেন তার পছন্দ, ওনার রুমের অন্যান্য ফার্নিচারের সাথে কালার ম্যাচ করে হোয়াইট করবেন, তার জন্য আমরা হোয়াইট করেছি। আপনি চাইলে আপনার মতো করে আপনার রুমের ফার্নিচারের সাথে মিল করে আপনি ফার্নিচার কালারটা করে নিতে পারবেন। এবং এখানে যে ফ্যাব্রিক্সটা ব্যবহার করা হয়েছে এই ফ্যাব্রিক্সটা কিন্তু ওনার রুমের বেডের ফ্যাব্রিক্সের সাথে মিল করে এই ফ্যাব্রিক্সটা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে আপনার মতো করে আপনার রুমের ম্যাচের সাথে মিল করে আপনি আপনার ফ্যাব্রিক্স চয়েস করতে পারবেন। আর একটু দেখবেন হ্যান্ড ক্রাফটিং এর কাজগুলো কিন্তু খুব চমৎকার হয়েছে। এই হ্যান্ড ক্রাফটিং এর কাজগুলো কিন্তু সত্যি কিন্তু আরো বেশি সুন্দর করেছে ডিজাইনটা। এই হ্যান্ড ক্রাফটিং এর কাজগুলো খুবই ভালো হয়েছে। এবং আমরা দিবান হিসাবে এবং সোফার ডিজাইন হিসাবে আমরা ভিতরে যে ফোম ব্যবহার করি এটা কোয়ালিটি ফোম ব্যবহার করি, এখানে লোকাল ফোম ব্যবহার করি না। অ্যাকচুয়ালি বাজারে চিপ মানের যে সকল ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন এই ফার্নিচার গুলো নর্মালি কিন্তু খুবই লোয়েস্ট বাজেটে করে, এগুলা খুবই চিপ মানের কিছু ফোম ব্যবহার করে যেগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে এই ফোমটা নষ্ট হয়ে যাওয়ার কোনো প্রকার রিস্ক নেই। আপনারা চাইলে এই ধরনের ফোম একদম চেক করে আমাদের কাছ থেকে মেক করে চোখের সামনে থেকে নিতে পারবেন। সবশেষে আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিতে যাচ্ছে সেটা হলো এই মুহূর্তে একদম একটা ওয়েডিং সিজন চলতেছে। বিশেষ করে আপুরা খুব দুশ্চিন্তা থাকে, নতুন ফ্ল্যাটে উঠবেন অথবা নতুন সংসার শুরু করবেন। এই নতুন সংসারে নতুন কোন ট্রেন্ডি ডিজাইনটা অ্যাড করা যেতে পারে, যে ডিজাইনটা অ্যাভেলেবল সবার রুমে নেই, একটু মডার্ন, একটু ট্রেন্ডি, একটু আনকমন, যেন রুমটাতে যখন আমরা লম্বা সময় আপুরা থাকবেন তখন যখন চিন্তা আসে যে না আমার রুমের মধ্যে আছি মানে আমার স্বপ্নের মধ্যে আছে, আমার পছন্দের মধ্যে আছে, আমার ভালোবাসার মধ্যে আছে। ফার্নিচারের মধ্যে একটা ভালো লাগার ভালোবাসার একটা সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে যদি ভালো লাগা ফার্নিচার দিয়ে রুমটা সেট আপ হয় তখন রুমটাতে লম্বা সময় স্টে করাটা বিরক্তিকর ইস্যু দাঁড়ায় না। তাহলে এই বিরক্তিকর ইস্যু দূর করার জন্য একটা সুন্দর ট্রেন্ডি ডিজাইন নিয়ে যদি রুমের সেট আপটা দাঁড় করানো যায় সেটা হয় খুবই চমৎকার। তো এই ক্ষেত্রে বেশি ঝামেলা হয় যখন টাইম ক্লোজ হয়ে যায়, তখন চাইলে কিন্তু আর নিজের পছন্দ মতো ওয়েডিং ফার্নিচার চয়েস করা যায় না। আর বাংলাদেশের রুমগুলো সবার রুমগুলো কিন্তু একটু ছোট ছোট রুম, সেই হিসাবে রুমের মেজারের সাথে মিল করে যখন রুমের ফার্নিচার সেট আপ করা হয় তখন রুমের ডিজাইনটা একুরেসি বেশি আসে। কারণ বড় রুমগুলাতে যে কোনো ফার্নিচার অ্যাড করা যায়, কিন্তু ছোট ছোট রুমগুলাতে কিন্তু বেড, আলমিরা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব এগুলোর সাথে মিল করার জন্য সাইজগুলা, ডিজাইনগুলা রুমের কালারের সাথে ম্যাচ করা, রুমের ওয়ালের সাথে কার্টেনের সাথে মিল করে যখন করা হয় তখন ডিজাইনটা একুরেসি আসে। তো একুরেসি ডিজাইনের জন্য দেরি না করে আমাদের ফেসবুক পেজে যে ইনবক্স করতে পারেন, আমাদের যে দেওয়ার নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। সময় থাকলে সরাসরি আমাদের ফ্যাক্টরি এবং ওয়ারহাউস ভিজিট করতে পারেন। আমরা 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ওয়েডিং ফার্নিচার করে দেবো। স্পেশালি এই ধরনের সুযোগটা শুধুমাত্র ওই আপুদের জন্য যারা শুধুমাত্র ওয়েডিং ইস্যুতে ফার্নিচার পারচেস করার জন্য প্ল্যান করছেন, তাদের জন্য এই আয়োজন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে এই প্রত্যাশায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।